أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে রজব মাসের 23 তারিখ। এই রজব মাসের 27 তারিখে মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। আজকে এই মেরাজ সম্পর্কে, ইসরা এবং মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মেরাজ একটা মুআজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠ মুআজিজা মেরাজ। আর মুআজিজাগুলো, নবীদের যে মুআজিজা আছে, এই মুআজিজাগুলো নবী যুগের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তখন যুগ ছিল, সেটা হলো জাদুবিদ্যার যুগ ছিল, একটা জাদুবিদ্যার একটা প্রভাব ছিল। সেই সময়কার অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দেশের শ্রেষ্ঠ জাদুকর হলো শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি, সবচেয়ে বড় পণ্ডিত এই মুসা আলাইহিস সালামের যুগে। ঠিক সে সময়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কিছু মুআজিজা দিয়েছিলেন। যেরকম লাঠি হাত থেকে নিক্ষেপ করলে কি হয়ে যায়? সাপ হয়ে যেত। তারা রশি দিয়ে সাপ বানাইতো। তখন আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। ওই মুসা আলাইহিস সালামের লাঠিটা হাত থেকে এই নিক্ষেপ করার সাথে সাথে এটা সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের পরবর্তী যুগ আসেন, ঈসা আলাইহিস সালামের যুগ। সে সময় একটা চিকিৎসা বিজ্ঞানের একটা যুগ ছিল। যেরকম তখন শ্রেষ্ঠ চিকিৎসক হলো, শ্রেষ্ঠ ডাক্তার হলো তখনকার শ্রেষ্ঠ পণ্ডিত এবং সবচেয়ে সম্মানের অধিকারী মানুষ। সে সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন এবং তখন ওনাকে এমন একটা মুআজিজা দিয়েছিলেন যে অসুস্থ মানুষের শরীরে হাত রাখার সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনকি কুষ্ঠরোগী
হাতে অন্ধ, জন্ম থেকে অন্ধ এরকম মানুষের চোখে হাত রাখলেই দৃষ্টিশক্তি ফিরে পেত। এমনকি মৃত ব্যক্তির শরীরে হাত রাখার পরে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুআজিজাটা দিয়েছিলেন। যুগ অনুযায়ী শেষ জামানা হলো বিজ্ঞান যুগ। যেই বিজ্ঞান যুগে মানুষ নতুন নতুন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার তারা করবে, তারা নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে তারা মহাকাশে সেই যন্ত্রগুলো চলে যাবে। সেই বিজ্ঞান যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠাইছেন একটা শ্রেষ্ঠ মুআজিজা দিয়ে, সেটা হলো বুরাকের মাধ্যমে নবী 7 আসমান পাড়ি দিয়ে সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। এখন আসেন ইসরা এবং মেরাজের প্রেক্ষাপট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মায়ের পেটে, তখন বাবা ইন্তেকাল করেন। উনার বয়স যখন 6 বছর, তখন উনার মা ইন্তেকাল করেন। আর যখন 8 বছর বয়স হয় তখন দাদা ইন্তেকাল করেন। আর নবুয়তের 10ম বছর চাচা ইন্তেকাল করেন, এবং সেই বছর রমজানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। এতগুলো ব্যথা বেদনার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটতেছে। এরপরে তায়েফে যখন মক্কাবাসীরা দাওয়াত কবুল করলো না, তখন তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা পাথর নিক্ষেপ করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রক্তাক্ত করে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে 25 দিন থাকার পরে তিনি যখন মক্কায় আসছেন, ভারাক্রান্ত হৃদয়, মনের ভিতরে অনেক কষ্ট, ঠিক সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনামূলক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মেরাজের মুআজিজা দিয়ে সম্মানিত করেছেন বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে শুয়েছিলেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িটা কাবাগরের একদম কাছেই। বর্তমান তো সবগুলো মসজিদ হয়ে গেছে। আগের মানুষ কম ছিল বিদায় কাবাগরের আশপাশে অনেকগুলো বাসা বাড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় প্রায় প্রায় আসতেন, কারণ সেখান থেকে কাবাগর ভালোভাবে দেখা যেত। তো বর্তমান সেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, সেই ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে গেলেন সেই মেরাজের উদ্দেশ্যে। সেই বাসার সেই বাড়ির জায়গাটাকে চিহ্নিত করা আছে একটা ফিলারের মাধ্যমে। এই ফিলারের কালারটা মসজিদের ফিলার হয়ে গেছে আর কি। পাশে যে গোল মসজিদ আমরা দেখি মাতাফের পাশে চতুর্পাশে যে মসজিদ, এই মসজিদের অনেকগুলো ফিলারের মধ্যে একটা ফিলারের কালারটা ভিন্ন রকম, একটু ভিন্ন রকম, সবগুলোর থেকে একটু ভিন্ন। তো এটা এই জন্য রাখা হয়েছে যেন বোঝানোর জন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, এবং সেখান থেকে কি জিবরিল আলাইহিস সালাম এসে মেরাজে নিয়ে গিয়েছেন সেই জায়গাটা চিহ্নিত করার উদ্দেশ্যে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরাপুরি ঘুমান নাই, একটু একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন জিবরিল আলাইহিস সালাম ঘরের ছাদ ফেটে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন হাতিমে কাবার। কাবার একটা গোল, কাবার পাশে একটা গোল দেওয়াল আছে যেটা কাবার ভিতরের অংশ। সেই হাতিমে কাবা নিয়ে যাওয়ার পরে সেখান থেকে নিয়ে গেলেন জমজমের কূপের পাশে। সেখানে তিনি ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে ঈমান এবং ইলম ভর্তি স্বর্ণ পাত্র তিনি এই বক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে ঢেলে দিলেন। এরপরে মোহর নবুয়ত 2 কাঁধের মাঝে এঁটে দিলেন। এরপরে বুরাক নিয়ে আসলেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, বিস্তারিত ঘটনা যেহেতু জুমার পূর্বে সংক্ষিপ্ত সময় থাকে এজন্য সংক্ষিপ্তভাবে ঘটনাগুলো বলতেছি। তখন বুরাক আনার পরে বুরাকের
এই বুরাক হলো মূলত একটা বেহেশতি একটা জানোয়ার, সেটা এত দ্রুত তার গতি, ধরেন তার কদম যদি এখানে থাকে, ধরেন তার আরেকটা কদম পড়বে আমাদের দৃষ্টিশক্তি যতটুক যায় সেখানে, সুবহানাল্লাহ, এতটুকু দ্রুত তার গতি। সেই বুরাকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের উদ্দেশ্যে রওনা করলেন। আমরা হাদিসের কিতাবে পাই প্রতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রাতে দেখতে পেলেন যে কিছু লোক রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে জিবরিল আলাইহিস সালাম কারা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন তখন এরা হচ্ছে সুদখোর, যারা সুদ খাইতো। এরপরে তিনি একটা গুত্রের পাশ দিয়ে যাইতেছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে সবার পেটগুলো হচ্ছে বড় বড়, ঘরের মতো বড় বড়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? তখন বলা হয়েছিল এরা কি ঘুষখোর, সুদ এবং ঘুষ তারা কি খাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল তখন, এবং তাদের সাথে কিয়ামতের বিষয়ে তখন আলোচনাও হয়েছিল। এবং এই রাতে জাহান্নামের যে দারোগা মালেক তার সাথেও সাক্ষাৎ হয়েছিল, এবং এমনকি হাদিসে গেছে দাজ্জালের সাথেও সাক্ষাৎ হয়েছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে মেরাজের রাতে কিছু লোকের মাথা পাথর দ্বারা চূর্ণ করা হচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যে এরা ফরজ নামাজে অলসতা করত। তারা ফরজ নামাজে কি করতো? অলসতা করতো। এই জন্য ফরজ নামাজে অলসতা করার কারণে কি মাথা পাথর দ্বারা চূর্ণ করা হইতেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে আগাইতেছেন। এরপরে তিনি দেখতে পেলেন যে একটু শুরু করো, পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ এক বোঝা কাঠ সংগ্রহ করতেছে, করার পরে বোঝা আরো ভারী করতেছে, কিন্তু নেওয়ার মতো তাদের অবস্থা নাই, শক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন এরা হচ্ছে যারা মানুষের আমানত নিজের উপরে চাপিয়ে নেয় কিন্তু তারা আমানত রক্ষা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে আগাইতেছেন, তখন তিনি দেখতেছেন যে কিছু মানুষের জিহ্বা জাহান্নামের কিছু দ্বারা কাটা হচ্ছে। তখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেছেন যে এরা হচ্ছে শেষ জমানার ওই সমস্ত ওয়াইজ এবং আলেম যারা মানুষকে আমলের দিকে দাওয়াত দিত এবং নিজে আমল করতো না। কত বড় ধমকি! আল্লাহ তাআলা আমরা যারা ওয়াজ করি, নসিহত করি, আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সুশীতল সুগন্ধময় বাতাস বইতেছে। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন এটা কিসের বাতাস? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন এটা জান্নাতের বাতাস। এরপরে তিনি কিছু দূর যাওয়ার পরে দুর্গন্ধময় গরম বাতাস অনুভব করলেন। তখন জিজ্ঞাসা করা হলো যে এটা কিসের বাতাস? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি জাহান্নামের বাতাস। এইভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনি সেই সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন। সেখানে আমরা জানি যে নামাজ 50 ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ হয়েছিল, সেখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করা হয়েছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা হয়েছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসরা এবং মেরাজের মুআজিজা দিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে সম্মানিত করা হয়েছিল। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রিয় নবীকে কাছেই ডেকেছিলেন এবং তার সাথে সরাসরি কথা বলেছিলেন। তো যাই হোক, এই ঘটনা ঘটেছিল নবুয়তের 11তম বছর 27শে রজব। নবুয়তের 11তম বছর 27শে রজব। আজকে রজবের কয় তারিখ? 23 তারিখ। 24, 25, 26, 27
কথাটা বুঝছেন তো? আর 3-4 দিন আছে সেই রজব মাসের 27 তারিখ আসার। এখন আমি আলোচনা করব যে এই রজব মাসের 27 তারিখ আমরা কি আমল করব। যেহেতু সবে মেরাজ, সবে বরাতের তো কিছু আমরা নফল নামাজ পড়ি, কিছু আমল টামল করি। সবে মেরাজের কোনো রোজা বা কোনো আমল আছে কি না, এজন্য আমাদের এটা জানা থাকা দরকার। অনেকেই বিভিন্ন রকমের আমল করে, আসলে সবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো রোজাও নাই। অনেকে কিন্তু জিজ্ঞাসা করে, এই জন্য আমরা মা বোনদেরকে জানিয়ে দিব, আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব যে অনেক সময় মা বোনরা কী করে রোজা রাখে ইত্যাদি ইত্যাদি, তারা হয়তো না জানে, না জেনে। এজন্য আমরা তাদেরকে জানিয়ে দিব যে সবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ, রোজা, নির্দিষ্ট কোনো আমল নাই। যদি কোনো নির্দিষ্ট সোয়াবের নিয়তে আমল কেউ করে থাকে তাহলে গুনাহ হবে, বেদাত হবে। সোয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।